খরগোশ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। তারা শুধু দেখতেই সুন্দর নয়, বরং তাদের আচরণ, চালচলন আর মিষ্টি স্বভাব যে কারণে মন জয় করে নিতে পারে। খরগোশের যত্ন নিলে তারা তোমার খুব ভালো বন্ধু হয়ে উঠবে, এবং তাদের দেখাশোনা করতে গেলে খেয়াল রাখতে হবে যে তারা যেন খোলা জায়গায় দৌড়াতে পারে। খরগোশ ঘরের ভেতরে রাখলে তাদের জন্য ছোট একটি খাঁচা বানানো যেতে পারে, যেখানে তারা আরাম করে থাকতে পারবে। পরিষ্কার জায়গায় আর পছন্দের খাবার দিলে তারা খুবই খুশি হয়। খরগোশ হলো পৃথিবীর সবচেয়ে আদুরে এবং শান্ত স্বভাবের প্রাণীগুলোর মধ্যে একটি। তাদের তুলার মতো নরম লোম, গুলগাল মুখ, বড় লম্বা কান আর ছোট কুচকে লেজ তাদের চেহারাকে মিষ্টি এবং মনোমুগ্ধকর করে তোলে। খরগোশ সব বয়সের মানুষের প্রিয়, বিশেষত ছোটদের কাছে। অনেক গল্প, কার্টুন আর বইয়ের খরগোশের চরিত্র দেখানো যায়। ছোটদের কান তাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। লম্বা কানের মাধ্যমে তারা অনেক দূরের শব্দও শুনতে পারে খুব সহজে। এটি তাদের শিকারীদের হাত থেকে বাঁচাতে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। শিকারী প্রাণীর পায়ের আওয়াজ বা গাছের পাতা নড়ার মৃদু শব্দও তারা শুনে ফেলে। কানের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। গরমের সময় তাদের কান দিয়ে দেহের তাপমাত্রা কমে, যা তাদের আরামদায়ক রাখে। খরগোশের চলাফেরা খুবই মজাদার। তাদের পেছনের পা খুবই শক্তিশালী, যা তাদের দৌড়াতে এবং লাফাতে সাহায্য করে। এক লাফে খরগোশ প্রায় 3 মিটার পর্যন্ত দূরে যেতে পারে। তাদের দৌড়ানোর গতি প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং চটপটে আর দ্রুতগতির হওয়ার তারা শিকারী প্রাণীদের হাত থেকে সহজেই পালিয়ে যেতে পারে। বন্ধুরা, তোমরা কি জানো খরগোশের খাদ্যাভ্যাস কিন্তু মজাদার? আমরা সাধারণত ভাবি তারা শুধু গাজর খায়, কিন্তু আসলে খরগোশ ঘাস, শাকসবজি, ফলমূল এবং বিভিন্ন রকম গাছের পাতা খেতে পছন্দ করে। তোমরা কি একটু মজার বিষয় জানো? খরগোশের দাঁত সারা জীবন বাড়তে থাকে, তাই তারা নিয়মিত কাঠ বা গাছের ডাল চিবিয়ে তাদের দাঁত ছোট রাখে। খরগোশ খাওয়ার সময় ছোট ছোট কামড়ে ধীরে ধীরে খায়। তাদের খাওয়ার ধরন এতটাই সুন্দর যে এটি দেখতে খুবই মজাদার লাগে। খরগোশরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী। বিড়ালের মতো তারাও নিজেদের জিভ দিয়ে চেটে চেটে তাদের পরিষ্কার করে। তারা সারাক্ষণ নিজেদের লোম ঠিক রাখতে ব্যস্ত থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে তারা সাধারণত খুব কম অসুস্থ হয়। খরগোশের শরীরের লোম এতটাই নরম যে তাদের আদর করতে গেলে মনে হয় তুলার উপর হাত রাখা হয়েছে। তারা একা থাকতে পছন্দ করে না। খরগোশ সাধারণত দল বেঁধে থাকতে খুবই ভালোবাসে। তারা পরস্পরের সঙ্গে খেলাধুলা করে এবং একে অপরের সঙ্গে উপভোগ করে। বন্য পরিবেশে খরগোশরা মাটির নিচে সুড়ঙ্গ বানিয়ে সেখানে দলবদ্ধভাবে বসবাস করে। এই সুড়ঙ্গগুলো তাদের শিকারী প্রাণী থেকে রক্ষা করে এবং তাদের জন্য নিরাপদ আশ্রয় দেয়। খরগোশের বাচ্চাগুলো খুবই মিষ্টি হয়ে থাকে। একটি মা খরগোশ একবারে 4 থেকে 12টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। বাচ্চাগুলো জন্মানোর সময় খুবই ছোট আর নরম হয় এবং তাদের গায়ে কোনো লোম থাকে না। কয়েকদিনের মধ্যে তাদের শরীরে লোমে ঢেকে পড়ে এবং তারা লাফানোর শক্তি পেয়ে যায়। খরগোশের বাচ্চারা খুব দ্রুত হয় এবং কয়েক সপ্তাহের মধ্যেই দৌড়াতে শুরু করে। তোমরা কি জানো খরগোশ দেখতে কতটা দক্ষ? তাদের চোখ এমনভাবে তৈরি যে তারা মাথা না ঘুরিয়ে সামনের দিকে এবং পেছনের দিকে দেখতে পারে। তবে তাদের চোখের সামনে খুব কাছের জিনিস দেখতে কিছুটা সমস্যা হয়। এই বিশেষ দৃষ্টিশক্তি তাদের শিকারীদের উপস্থিতি সহজে টের পেতে সাহায্য করে। খরগোশের আরেকটি মজার ব্যাপার হলো তারা মাটিতে তাদের পিছনের পা দিয়ে শব্দ করে সতর্ক সংকেত তৈরি করে। শিকারীর উপস্থিতি টের পেলে তারা লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়ার আগে পেছনের পা দিয়ে মাটিতে শব্দ করে অন্য খরগোশদের সতর্ক করে। এভাবে খরগোশ পৃথিবীর অন্যতম মিষ্টি এবং জনপ্রিয় প্রাণী। তাদের গোলগাল শরীর, তুলার মতো নরম লোম, ছোট গোল মুখ আর পুচকে লেজ দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। বাচ্চারা তো বিশেষভাবে খরগোশকে খুবই ভালোবাসে। কার্টুন আর গল্পের বইয়ের খরগোশের প্রায়ই সাহসী এবং চালাক চরিত্রে দেখা যায়, কিন্তু বাস্তবেও তারা অত্যন্ত বুদ্ধিমান এবং চটপটে। খরগোশের কান তাদের অন্যতম বড় বৈশিষ্ট্য। তারা প্রায় 10 কিলোমিটার দূর থেকেও কানে শব্দ শুনতে পায়। লম্বা কান দিয়ে তারা শুধু শোনেই না, শরীর ঠান্ডা রাখার কাজও করে। বিশেষ করে গরম আবহাওয়ায় তাদের কান দিয়ে শরীরের তাপমাত্রা বের হয়ে যায়। এছাড়া খরগোশের লেজ ছোট হলেও এটি তাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তাদের পেছনের পা খুবই শক্তিশালী। এই পা ব্যবহার করে তারা দ্রুত দৌড়াতে এবং লাফাতে পারে। এক লাফে প্রায় 3 মিটার পর্যন্ত দৌড়ে যেতে পারে তারা। এই গুণ তাদের শিকারীদের হাত থেকে পালাতে সাহায্য করে। বন্য খরগোশেরা সাধারণত খোলা প্রান্তরে থাকে, যেখানে দৌড়ানো আর লাফানোই তাদের প্রধান বাঁচার উপায়। অনেকেই ভাবে খরগোশের প্রিয় খাবার শুধু গাজর, তবে প্রকৃতপক্ষে খরগোশের খাদ্যাভ্যাস আরো বৈচিত্র্যময়। তারা শাকসবজি, ফলমূল, ঘাস এবং বিভিন্ন ধরনের পাতা খেতে পছন্দ করে। তাদের দাঁত সারা জীবন ধরে বাড়তে থাকে, তাই তারা নিয়মিত শক্ত জিনিস যেমন গাছের ডাল বা কাঠ চিবিয়ে তাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ রাখে। তাদের হজম প্রক্রিয়া বেশ আকর্ষণীয়। খরগোশরা তাদের খাদ্যকে 2 বার হজম করে। প্রথমবার খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে, পরে আবার তা খেয়ে পুষ্টি শুষে নেয়। খরগোশ একাকী প্রাণী নয়, তারা দল বেঁধে থাকতে খুবই পছন্দ করে। তাদের সামাজিক আচরণ বেশ মজাদার।
তারা একে অপরের সঙ্গে খেলাধুলো করে, নিজেদের কান চেটে চেটে আদর করে এবং সতর্ক সংকেত দেয়। তোমরা কি জানো খরগোশ ভয় পেলে কি করে? তারা পেছনের পা দিয়ে মাটি ঠুকে সতর্ক সংকেত দেয়। এই শব্দ অন্য খরগোশদের সাবধান করে তোলে। এরপর সবাই দ্রুত পালানোর জন্য প্রস্তুত হয়। খরগোশ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, তারা বিভিন্ন কৌশল শিখতে পারে, এমনকি নিজের নামেও সাড়া দেয়। তুমি যদি নিয়মিত তাদের নাম ধরে ডাকো, তারা সেটি চিনে নেয়। তারা খেলনা দিয়ে খেলতে খুবই পছন্দ করে এবং পাগল সমাধান করার মতো কাজ করতে পারে তারা। একটি খরগোশের গড় আয়ু 8 থেকে 12 বছর পর্যন্ত হয়ে থাকে। তাদের জীবনধারা অনেকটাই তাদের পরিবেশের উপর নির্ভর করে। বন্য খরগোশেরাও সাধারণত মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে থাকে, যা তাদের শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করে। পোষা খরগোশের জন্য এমন জায়গা তৈরি করতে হবে যেখানে তারা দৌড়াতে এবং লাফাতে পারবে। খরগোশের বাচ্চাগুলো খুবই আদুরি স্বভাবের হয়ে থাকে। তারা জন্মের সময় লোমবিহীন আর চোখ বন্ধ অবস্থায় থাকে, তবে মাত্র কয়েকদিনের ব্যবধানেই তারা লোমে ঢেকে পড়ে এবং চোখ খুলে যায়। জন্মের 1 মাসের মধ্যেই তারা মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেয় এবং নিজেদের খাবার খুঁজতে শুরু করে। তাদের চোখ একটি বিস্ময়কর বৈশিষ্ট্য। খরগোশ এমনভাবে দেখতে পায় যে তার সামনে পিছনে 2 দিকেই তাকাতে পারে, তবে একদম নাকের নিচে বা চোখের খুব কাছ থাকা জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পায় না। খরগোশ কোনো শব্দ করতে পছন্দ করে না, তবে ভয় পেলে তারা খুব হালকা শব্দ করতে পারে। একটি খরগোশ দিনে 8 ঘন্টার মতো সময় ব্যয় করে নিজেকে পরিষ্কার রাখার জন্য। তারা খেলাধুলা করতে ভীষণ পছন্দ করে। ছোট বল বা ঝুলন্ত খেলনা দিয়ে খরগোশকে খুব সহজে আনন্দিত করা যায়। খরগোশের হৃদস্পন্দন অনেক দ্রুত, প্রতি মিনিটে 180 বারের মতো হয়ে থাকে। খরগোশ পুষতে হলে তাদের জন্য কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি। তাদের জন্য খোলামেলা জায়গা দরকার যেখানে তারা দৌড়াতে এবং লাফাতে পারে। তাদের খাদ্য তালিকায় তাজা সবজি, পানি থাকা উচিত। তাদের লোম পরিষ্কার রাখা খুবই প্রয়োজন, কারণ নোংরা লোম তাদের অসুস্থ করে দিতে পারে। এজন্যই তো খরগোশ সবসময় তাদের পরিষ্কার রাখতে পছন্দ করে। খরগোশদের এই মজার তথ্যগুলো পরে নিশ্চয়ই তুমি তাদের সম্পর্কে আরো জানতে আগ্রহী হয়েছো। খরগোশ হলো প্রকৃতির এক মধুর উপহার, যারা আমাদের আনন্দ দেয় এবং প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে। তোমরা কি খরগোশ পোষার ইচ্ছা আছে? তাহলে এখনই খরগোশ কিনে তোমরা পুষতে থাকো।